আগামী 10 বছর ভারতবর্ষের জন্য ভীষণ ভালো মার্কেট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তার কারণটা হচ্ছে একটাই, যে আজকের ডেটে দাঁড়িয়ে আহ, মানুষ সফল যে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, সেটা প্রকাশ পাচ্ছে। আর তার জন্য 30টা বছর গেছে। এই যে এত টেস্টিমনিজ তৈরি হয়েছে, এখন গলিতে গলিতে মানুষ কেউ বিদেশে যাচ্ছে, কেউ নিজের গাড়ি কিনেছে, যে দেখো এত টাকা তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছো, এত টাকা তোমরা এসআইপি ইনভেস্টমেন্ট করছো, এফডি করছো। এই টাকাগুলো কিন্তু ধরে রেখে দাও আজ থেকে 20 বছর 30 বছর পরে কোনো না কোনো হসপিটালে দেওয়ার জন্য। আমি একটা বাচ্চাকে যদি ভালো টিউটারের কাছে না ভর্তি করে, তাহলে বাচ্চার রেজাল্ট খারাপ হতে পারে। আমি যদি বাড়িতে একটা ভালো প্লাম্বার না ডাকি, সঠিক, সে কিন্তু আমার কলের প্লাম্বিং লাইনের টোটালটাই নষ্ট করতে পারে। আমার যদি একটা ভালো ড্রাইভার না হয়, তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তেমনি আমি যদি সঠিক একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি চিনতে ভুল করি, তাহলে আমার কেরিয়ারও নষ্ট হতে পারে। একদম। Cup of chai with Orunima. A 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 cup of chai with Orunima. হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অরুণিমা হাজির হয়ে গেছি তোমাদের সামনে এ কাপ অফ চা উইথ অরুণিমা। তোমরা জানো, কাপ অফ চা উইথ অরুণিমা, চা খেতে খেতে আমরা সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হই। আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি অ্যাজ এ গেস্ট স্পিকার, উনি আর কেউ নন, মিস্টার রাজা সাহা। উনি প্রমাণ করেছেন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কি করে নিজের বস নিজে হওয়া যায় এবং অন্য মানুষকে তার ভবিষ্যৎকে খুব স্ট্রং হিসেবে তৈরি করে দেওয়া যায়। অনেক বড় টিম, অনেক বছর এই জয়যাত্রা। আমরা আজকে শুনে নেব মিস্টার রাজা সাহার কাছ থেকে তার সাকসেস স্টোরি, মোদি কেয়ারে একজন মানে লিডার অফ দ্য কোম্পানি। সো থ্যাংক ইউ সো মাচ মিস্টার সাহা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ, আপনি এসেছেন মানে এত ব্যস্ততম লাইফের মধ্যে আমাদের স্টুডিও আলো করে। সো আজকে আমরা জেনে নেব আপনার এতদিন, কত বছর মোদি কেয়ারে? 10 বছর। 10 ইয়ার্স, মানে ইটস এ লং 10 ইয়ার্স। আর তোমরা জানো তো, আমরা সকলেই জানি, দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। তো মোদি কেয়ারে এখন মানে আপনি কোথায় আছেন বা কিনা দর্শকরা জানতে চাইবে। সবার প্রথমে আমি রিয়েলি আই এম ব্লেসড যে আমি আসতে পেরেছি এ কাপ চা উইথ অরুণিমাই প্রোগ্রামে। আমার নাম রাজা সাহা, আপনারা নাম শুনলেন। আমি প্রায় 10 বছর আগে ডাইরেক্ট সেলিং কোম্পানি, ভারতবর্ষের সব থেকে বড় ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং সব থেকে পুরনো কোম্পানি, সেই কোম্পানির সাথে আমি যোগ দিই। এবং এই 10 বছর পূর্তি আমার হতে চলেছে। তার মধ্যে যতটুকু সফলতা, শুধুমাত্র এই কোম্পানি, এই সিস্টেম এবং এখানে দারুণ দারুণ ট্রেনিং সিস্টেম আছে তার জন্য, এবং আমার সব থেকে বড় কথা একটা ফ্যান্টাস্টিক টিম রয়েছে। এই সবের মিলিয়ে কিন্তু আজকে আমার এই সফলতা। নেটওয়ার্কিং যেটা আমরা বলি, তাই তো? নেটওয়ার্ক মার্কেট। আর নেটওয়ার্কিং তো এখন আপনার বিশাল টিম এখন আপনার। হ্যাঁ, এখন অনেক বড় টিম, কিন্তু শুরুতেই তা ছিল না। শুরুতে আমি একা সিদ্ধান্ত নেওয়া, তারপরে হয় না যে যখনই আপনি সোসাইটি থেকে একটু আলাদা কিছু করতে চাইবেন, সেই সময় ম্যাক্সিমাম মানুষই আপনাকে বলবে এটা হবার নয়, মানে তথাকথিত চাকরির বাইরে গিয়ে, যেটা আমরা বলে থাকি। কারণ চাকরি না করলে সে বেকার। মানে যত মানে হয় না এরকম, আমি বিভিন্ন জায়গায় এরকমও দেখেছি যে আমি যখন কাউকে নিজের পরিচয় দিই যে আমি এটা করি, বিজনেস করি বা কিছু করি, তখন লোকে একটা প্রশ্ন যে আপনি চাকরি পাননি না? Oh my God! তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনি মার্সিডিজ গাড়ি নিয়েও যদি যান, কিন্তু আমাদের যে মধ্যবিত্ত যে সোসাইটি, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম মাইন্ড ব্লকেজ, আমি যেটা মনে করি। এক্স্যাক্টলি। তো সেগুলোকে আমাকে ফেস করতে হয়েছে। আর আজকে যারা স্টার্ট আপ করছে এই প্রফেশনে, তাদেরকে একই ফেস করতে হবে। এবং আমাদের যেটা ধারণা বা আমাদের এটা বিশ্বাস, আগামী 100 বছর পরেও এটা হবে। মানে কোথাও যেন সমাজের মাইন্ড ব্লকে, যে চাকরি করছে না মানে সে কিছু করছে না, কিন্তু চাকরি না করে নিজে নিজের বস হয়ে যে রাজত্ব করা যায়, মিস্টার রাজা সাহা সেটা প্রমাণ করেছেন অনেকের রাজা হয়ে। সো আমরা এই 10 বছরের জার্নিটা একটু শুনি। ম্যাডাম, এই বিজনেসটা শুরু হয়েছে কবে মনে হয়েছিল মিস্টার সাহা যে আপনি মানে এরকম একটা নেটওয়ার্কিং বিজনেস স্টার্ট আপ করবেন? দেখুন, নেটওয়ার্ক ব্যাপারে আমার ধারণাটা আগে ছিল। আমি এর আগেও নেটওয়ার্ক মার্কেটিং বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেভাবে সফল হতে পারিনি। কারণ বলা হয় না যে একটা মহেন্দ্র খন দরকার লাগে, যেখানে কোম্পানিটা ভালো হতে হবে, তার প্রোডাক্টস গুলো মানুষের কাছে ডিমান্ড আসতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে আপনার একটা ভালো টিম হতে হবে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টারিং। আপনি কোন অর্গানাইজেশনে আছেন, সেখানে আপনাকে মেন্টারিং কে করছে, কোচ কে?
যতক্ষণ এই সবটা এক জায়গায় আসবে ততক্ষণ সফল হওয়াটা কিন্তু টাফ হয়, এবং আমার মনে হয় এটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই। হুম, তো সেখানে 2016-তে আমি মোদি কেয়ারে আসি, আচ্ছা। এবং এই প্রফেশনটাকে এখনো পর্যন্ত মানুষ অতটা সিরিয়াস ভাবে না। হুম, লোকে ভাবে হয়তো এটা পার্ট টাইম বিজনেস করব, কেউ হয়তো কোনো চাকরি পায়নি, বা হোম মেকার যারা হাউস ওয়াইফ যাদেরকে আমরা বলি, হাউস ওয়াইফরা হয়তো তাদের কাছে কোনো কাজ নেই, তারা এই পেশাটায় একটু প্র্যাকটিস করবে। মানে ওইটাও সেই মানে কিছু করছো না মানে তুমি এটা করো, হ্যাঁ, এরকম কিছু একটা করছো না, ভাব। এটা করো। কিন্তু আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা আমি 100% ফুল টাইম হিসেবে এই বিজনেসটা আমি শুরু করবো। তাই কি হয়েছে না, তখন আমার স্টার্ট আপটা একটুখানি স্ট্রাগলিংই গেছে। কারণ কি হয়, একটা ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট লাইফে হুম, হুম, সময়। হুম, হুম, তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, সোসাইটি তো এক। তো যদি আমি কিছু করছি না, শুধু এটাই করছি, লোকে আমাকে একটু হেয় করে দেখার একটা প্রবণতা প্রথম থেকেই ছিল। এবং কোথাও একটা মনে হয় মোদি কেয়ার মানে একটা বড় প্রোডাক্ট কোম্পানি, হুম। যদি ওর কাছ থেকে একটা প্রোডাক্ট নিই তাহলে ওর খুব উপকার করা হবে। তো এই ভাবনা দিয়ে কিন্তু লোকে আমার কাছে কেউ এসেছে, আবার কেউ আবার প্রোডাক্ট নিতে হয় বলে অ্যাভয়েড করে চলে গেছে। তো মানে এইটা হয়তো মানুষ বুঝে উঠতে পারেনি মিস্টার সাহা যে আপনাকে আপনার জিনিসটা কিনে কেউ আপনাকে হেল্প করার বদলে হয়তো সেই ওয়েলনেস প্রোডাক্টটা আপনার থেকে নিয়ে আপনি ওনাকে হয়তো হেল্প করছেন, এইটা বোঝার ক্ষমতা হয়তো তাদের হতো না সেই সময়। এর একটা কারণ আছে, একটা ঘটনা আপনাকে বললে আপনি বুঝতে পারবেন যে মানে এটা গল্প, সত্যি গল্প, হুম। সত্যি ঘটনা, যে কোনো একটি ইলেকট্রনিক্স এর দোকান সে বন্ধ হয়ে যাবে, কম্পিউটার ইলেকট্রনিক্স এর দোকান, তো বন্ধ করে দিল। তার কাছে, ছেলেটির কাছে বেশ কিছু পেন ড্রাইভ জমে গেছে, প্রচুর পেন ড্রাইভ, মানে প্রচুর পেন ড্রাইভ বিক্রি করতো। তো লেক টাউন মোড়ে সে বেশ কিছু পেন ড্রাইভ নিয়ে ক্রসিং এ দাঁড়িয়ে আছে, ও মনে করছে যে কাউকে, এখানে তো আইটি সেক্টরের অনেকে এখান থেকে যায়, তাদের কাজে লাগতে পারে, আমি তো বন্ধ করে আমি চলে যাব। তো একটা গাড়ি থেকে নক করেছে যে আমার কাছে একটু পেন ড্রাইভ আছে, এটা খুব ভালো কোয়ালিটির, তবে এটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি, আপনি এটা নিয়ে যান, কারণ আমার এটা কাজে লাগবে না কোনো। গাড়ি কাজ তুলে গাড়ি নিয়ে সব দৌড়ে পালাচ্ছে, কারণ ফ্রিতে যখন কিছু দিচ্ছে এক্স্যাক্টলি তখন মানুষের মনে হচ্ছে এটা আমাকে ঠকানোর জন্য ঠকানোর দিচ্ছে। জন্য। তো আমাদের এই অপরচুনিটি অ্যাকচুয়ালি আমরা ফ্রিতে দিই, হুম। কিন্তু ফ্রিতে আমরা দেই ঠিকই, কিন্তু মানুষকে আমরা এটা বলি যে আপনি ফ্রি মাইন্ডে শুনুন, আপনি কিছু যদি কমপ্লিকেটেড মাইন্ড থাকে তাহলে কিন্তু আপনার এটা হবে না। মানে আমরা আপনাকে ফ্রি দিচ্ছি, মানে আমরা যে আপনাকে এই সাকসেস স্টোরিটা শোনাচ্ছি, তো সুতরাং আপনাকেও কিন্তু ফ্রি মাইন্ড নিয়ে এটা শুনতে হবে, রাইট? একদম একদম একদম। আপনি একদম সঠিক জায়গায় বলছেন। হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে যখন আমি যেচে কিছু, আর আজকে কম্পিটিশন মার্কেটে কেউ কারোর সঙ্গে মানে একজনকে নামিয়ে দিয়ে আরেকজন উঠতে চায়, হুম, হুম, সে সমস্ত ইন্ডাস্ট্রিতে হোক, হুম। আপনি একজন স্বনামধন্য একজন সব ইন্ডাস্ট্রিতে এক, হ্যাঁ, রয়েছে, মানে কি করে আরেকজনকে আমি ছোট করে নিজে বড় নিজে হব। বড়। কিন্তু আমাদের এখানে এসে লোকে এটা ভাবতেই অনেক সময় লেগে যায় যে আমাকে খুব হেল্প করবে, সাপোর্ট করবে, আমাকে ওপরে তোলার জন্য অনেক মানুষ চেষ্টা করে যাবে, এটা ভেতর দিকে অনেকে ভাবতে পারে না। আচ্ছা। তার জন্য একটু সন্দেহ নিয়ে শুরু তো করে অনেকে, কিন্তু সন্দেহটা থেকে যায়, হুম। আর সন্দেহটা যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি তার সফলতার একটু একটু করে ধাপ মানে বেসিক্যালি ইটস এ ইউনিভার্সাল বিলিভ, মানে সন্দেহটাকে আপনাকে মাথা থেকে বার করে দিতে হবে, একদম একদম তবে ইউনিভার্সও বুঝবে আপনি এটাই চাইছেন। ঠিক 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 ঠিক, একদম সঠিক। তো সেই মতোই শুরু হয়েছিল 10 বছর আগে, হুম। আজকে 10 বছর হয়ে গেছে। আপনি বোধহয় এখন আমি Double- আমি আমি ডাবল ব্লু ডায়মন্ড, আমাদের একটা ডেজিগনেশন হয়, সেটা হয়তো আপনি বা সাধারণ যারা ভিউয়ার্স তারা বুঝতে পারবে না, এটা একটা টাইটেল, এবং মোদি কেয়ারে একটা টপ টাইটেল বলা হয়, ওয়ান অফ দ্য টপ টাইটেল। ডাবল ডায়মন্ড ডিরেক্টর, বেসিক্যালি এটাই বলার জন্য আমি অপেক্ষা করছিলাম, মানে কতগুলো ধাপ এসে আজকে ডাবল ডায়মন্ড ডিরেক্টর হয়েছেন উনি, তাই আজকে সাকসেস স্টোরিটা তোমাদের কাছে অবধি পৌঁছচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতে চাই বা সকলের হয়তো একটা প্রশ্ন থাকবে, এই নেটওয়ার্কিং মার্কেটিং বর্তমানে কতটা পপুলার, মানে পপুলার বলতে আপনি কি বলতে চাইছেন? মানে জনপ্রিয়, যেটা মানে জনপ্রিয় মানে মানুষ কতটা নিচ্ছে হ্যাঁ, বা কতটা মানুষ অ্যাকসেপ্ট করছে? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের দেশ থেকে কিন্তু ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয়, হুম। এটা আমেরিকান কনসেপ্ট, আর এটাও প্রায় 150 থেকে 200 বছর আগে। ও, এবং আমেরিকাতেও প্রথম প্রথম এটাকে নিয়ে স্ট্রাগল করতে হয়েছিল, কারণ এর নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। হুম, কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরি করবে এবং কাস্টমারকে ডাইরেক্ট দেবে, হুম। এবং যেহেতু কাস্টমারকে ডাইরেক্ট দিচ্ছে, তার মাঝখানে কোনো দোকানে পাওয়া যায় না, ডিস্ট্রিবিউটার, হোলসেলার কেউ নেই, তাই কোনো অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার নেই। ও, এবার যে প্রোডাক্টের বিজ্ঞাপন টিভিতে হয় না, সেই টাকাটা তো কোম্পানি সেই- প্রোডাক্ট ইউজ করছে। প্রোডাক্ট ইউজ করছে। তো যারা এই কনসেপ্টটা বুঝতে পারছে হুম। বা বুঝেছে তাদের কাছে জনপ্রিয়। যতক্ষণ না কেউ এখানে আসছে,
হ্যাঁ, আমাদের এখানে আমরা দুটো জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম পটেনশিয়ালিটি এখানে রয়েছে, আর এখানে খুব গ্ল্যামারও রয়েছে। অর্থাৎ একজন যখন সফল হয় সেই মানুষটির মতো হতে চায় অনেকে, যেটা সাধারণত একটা, আমি কোনো প্রফেশনকে ছোট করতে পারি না, কিন্তু এটা বাস্তব। আমাদের পরিবারের অনেকেই চাকরি করেছেন বা বিভিন্ন পেশায় ব্যবসা করেছেন। মানুষ সবাই একটু স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে কেন চায়? অর্থ তো ডেফিনেটলি আছে, তার সঙ্গে যেটা থাকে গ্ল্যামার, গ্ল্যামার। এই ডাইরেক্ট সেলিং এ কিন্তু অর্থ এবং গ্ল্যামার দুটোই একসঙ্গে আছে, রাইট। মানে অনেস্টলি আমি মোদি কেয়ারের ব্যাপারে একজনের কাছে শুনেছি মিস্টার সাহা, যে আমাকে সে হয়তো অনেকে বলেছে, ম্যাডাম চেঞ্জ ইওর শপ। রাইট, রাইট। এই চেঞ্জ ইওর শপ, এই ব্যাপারটা কি এক্স্যাক্টলি? মানে আমি কি মানে দোকান চেঞ্জ করছি না প্রোডাক্ট কোম্পানি চেঞ্জ করছি? মানে অ্যাকচুয়ালি আমি একটা দোকানে যদি আমি যাই, সেখানে কিন্তু পার্টিকুলারলি দোকান কোনো প্রোডাক্ট তৈরি করে না, তার কাছে প্রচুর ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডস গুলোর মধ্যে আমি আমারগুলো নিয়ে আসি। মোদি কেয়ার বলছে আপনি একটাই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করুন, আর সেটা আমার কোনো একটা ডিস্ট্রিবিউটার পয়েন্টে আপনি পাবেন, যে আপনার এরিয়াতে রয়েছে, বা আপনি অ্যাপের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে নিতে পারেন। আমরা যদি যে জিনিসটা ব্যবহার করে যাচ্ছি জন্ম থেকে, সেটাই যদি ব্যবহার করি, তাহলে যেভাবে আমরা চলছি সেভাবেই আগামী দিন যাবে। একদম। যদি আমি কিছু পরিবর্তন আনতে চাই আমার জীবনে, তাহলে প্রথম পরিবর্তন হতে হবে আমার দোকানটা, অর্থাৎ ব্র্যান্ডটাকে পরিবর্তন করতে হবে। একদম। এবং গুড মর্নিং থেকে গুড নাইট মোদি কেয়ারের প্রোডাক্টই আপনাকে ব্যবহার করতে হবে। একদম ঠিক তাই। তার জন্য আমি অনেক আপনাকে বেনিফিট দিচ্ছি। আমি দু একটা বেনিফিট বলবো, তাহলে আপনি খুব এক্সাইটেড হয়ে যাবেন। একদম একদম শিওরলি। আমার প্রোডাক্ট ব্যবহার করে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি এই ব্যবহৃত প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারেন। এটা আপনাকে দোকানদার দেবে না। ইটস এ গোল্ডেন অপরচুনিটি। মানে যদি আমি ব্যবহার করে মনে হয় জিনিসটা আমি ফেরত দিয়ে টাকা ব্যাক পেয়ে যাব, কে না চাইবে বলুন? আমি তো এটা কাল থেকেই শুরু করছি। তো আমি আরেকটা প্রশ্ন, যেটা এই যে ডাইরেক্ট মার্কেটিং বা নেটওয়ার্কিং সম্বন্ধে না মানুষের কিছু বিরূপ মনোভাব রয়েছে, মানে যেটা আপনি একটু আগে বললেন, যে অনেকে বলতে শুনেছি, ও নেটওয়ার্ক বিজনেস, না আমি প্রথমে একটা নেগেটিভ, এটা সম্বন্ধে মানে আপনি কি বলতে চান? এটা তো মানে এর কারণই বা এর কারণও কিন্তু আমরা নিজেরা। কেন নিজেরা? তার কারণ হচ্ছে, দেখুন সব জায়গাতেই রয়েছে। আমি একটা বাচ্চাকে যদি ভালো টিউটরের কাছে না ভর্তি করে, তাহলে বাচ্চার রেজাল্ট খারাপ হতে পারে। আমি যদি বাড়িতে একটা ভালো প্লাম্বার না ডাকি সঠিক, সে কিন্তু আমার কলের প্লাম্বিং লাইনের টোটালটাই নষ্ট করতে পারে। আমার যদি একটা ভালো ড্রাইভার না হয়, তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তেমনি আমি যদি সঠিক একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি চিনতে ভুল করি, তাহলে আমার কেরিয়ারও নষ্ট হতে পারে। একদম। আমাদের এখানে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে এই ডাইরেক্ট সেলিং এর উপরে কোনো প্রপার রুলস ছিল না গভর্নমেন্টের, যেটা লাস্ট 4-5 বছর ধরে এটা নিয়ে গভর্নমেন্ট অনেক নাড়াচাড়া করেছে, এবং কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে এটা একটা বিগ অপরচুনিটি, এবং সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার অনেক ইতিহাস তৈরি করার একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। এটা 30 বছরে ইন্ডাস্ট্রি চলার পরে বুঝতে পেরেছে। এখন একটা সঠিক রূপরেখা তৈরি হয়েছে। এখন মানুষ অনেক সঠিক পথ পাচ্ছে, সঠিক কোম্পানি চিনতে পারছে, যেটা এতদিন ছিল না। সঠিক কোম্পানি যদি না চিনতে পারে, সঠিক প্রোডাক্ট যদি চিনতে না পারে, সেক্ষেত্রে কি হয়, মানুষ সময় তো দেয়, অর্থ ইনভেস্টমেন্ট হচ্ছে কোথাও কোথাও, তো সেটা কি হয়, যখন উইন্ড আপ হয়ে যাচ্ছে কোম্পানিটা বা সিস্টেমটা ব্রেক করছে, তখন মানুষ হতাশা হচ্ছে, এবং হতাশাগ্রস্ত মানুষ কিন্তু অনেক আছে। তো মানুষ কিন্তু মোদি কেয়ার বা ডাইরেক্ট সেলিং কোম্পানিকে এভাবে বিচার করছে না, তার এক্সপিরিয়েন্স থেকে বিচার করছে। যেহেতু সে ভেবেছে 2-4টে কোম্পানি তার চোখের সামনে হয়তো খারাপ রেজাল্ট করেছে, তখন সে ভাবছে মনে সবকটা কোম্পানি খারাপ। এটা আমাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ নয়। এই জিনিসটা মার্কেটে আছে বলে আমাদের সুবিধে, মানুষকে কোনটা ভুল আর কোনটা ভুল, একদম একদম আপনি ঠিক কথাই বলেছেন। মানে আমি যখন একটা জিনিসের পেছনে আমাকে লেগে থাকতে হবে সেই জিনিসটা বোঝার জন্য, মানে ওই ধরলাম আর ছাড়লাম ওরকমটা করলে একেবারেই হবে না। আপনি এই কথাটা একদম সঠিক বলেছেন, যে লেগে থাকা। দেখুন যে কোনো প্রফেশন, আপনাকে কন্টিনিউটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে আবার এই প্রফেশনটাকে সিরিয়াসলি নেয় না, যেমন একটু আগে আপনি বলছিলেন যে কিছু করছি না, তার থেকে এটা ট্রাই করি। এই করতে গিয়ে কি হয়, লোকে ট্রাই করে, আর যেমন করে তার এন্ট্রি হয়, ঠিক তত স্পিডে তার এক্সিট হয়ে যায়। আচ্ছা মিস্টার সাহা, মানে চাকরি করতে যখন যাচ্ছে মানুষ কিন্তু ট্রাই করছে না, যখন ব্যবসা করতে যাচ্ছে তখন কিন্তু ট্রাই করছে না, কারণ সে টাকা লাগাচ্ছে ওখানে। কিন্তু এই রকম একটা ডাইরেক্ট নেটওয়ার্কিং কোম্পানির জন্য যে তাকে সময়টা দিতে হবে বা ডেডিকেশনটা দিতে হবে, সেইটাই হয়তো মানুষ ডাইভার্সিফিকেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো রয়েছে, কারণ এখানে তার লায়াবিলিটি কিছু নেই। এক্স্যাক্টলি। যদি আমি চাকরি করছি, সেখানে আমি জানি আমি যেভাবেই করি না কেন, অফিসে বকা খাই, ঝকা খাই, যাই করি না কেন, কম্পিটিশন যাই থাকে, 1 তারিখে আমি মাইনেটা পাবো, তার জন্য আমি কন্টিনিউ করব। কমফোর্ট জোন।
দুই হচ্ছে যদি কোথাও ইনভেস্টমেন্ট করে ফেলি আমি অনেকগুলো টাকা, সেখানে আমি চেষ্টা করে যাব মাসের পর মাস না বছরের পর বছর। এখানে যেহেতু কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না তাকে, তো ভাবছি আমি তো ছেড়ে দিলে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা বুঝতে পারছে না ছেড়ে দিচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি। টাকা সব জায়গায় লাগে না ব্যবসা করতে গিয়ে, বলে আইডিয়া আজকে ডেটে সব থেকে বড় ইনকাম দিয়ে। যার কাছে ভালো আইডিয়া আছে সে ভালো ইনকাম করতে পারে। তো আমাদের এখানে হচ্ছে আইডিয়া সেল করি আমরা। মোদি কেয়ার ইজ অপরচুনিটি টু সেল আইডিয়া, নট প্রোডাক্টস। তো লোক এটা বুঝতে পারে না, সব এইভাবে মানে ডাইরেক্ট সেলিং মানে প্রোডাক্ট বেচতে হয়, প্রোডাক্ট কিনতে হয়, ব্যাপারটা তা নয়। এটা একটা ইউনিক আইডিয়া। একদম, মানে এই আইডিয়াটা যত গ্র্যাব করতে পারবে মানুষ, সে হয়তো ততটা সফল হবে। কেন আমি যখন আজকে আমার পডকাস্টে একজন ডাবল ডায়মন্ড ডিরেক্টরের সাথে কথা বলছি, মোদি কেয়ারের মতো এরকম একটা মানে বিশাল বহুল একটা কোম্পানি, আই এম রিয়েলি ফিলিং ব্লেসড যে একদিনে মানুষ স্টার্ট তৈরি হয় না, 10 বছর তার লেগেছে আজকে এই জায়গায় আসতে। এবং প্রতিনিয়ত আমি আমার গেস্ট স্পিকারদের কাছ থেকে অনেক কিছু শিখি। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো এবং তারাও জানবে যে দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস, এই কথাটা আশা করি শুনেছো। সুতরাং তার যে এক্সপেরিয়েন্স, তার আজকে 10 বছর চলার পথ মোদি কেয়ারের মতো কোম্পানির সাথে, সেইটাই আমরা আজকে গ্র্যাব করে দিচ্ছি মিস্টার সাহার কাছ থেকে। এই পেশায় মিস্টার সাহা, এই পেশায় কতটা ঝুঁকি রয়েছে? মানে যেটা বলছিলাম, ঝুঁকি মানে কি, ধরুন আমি 2 বছর চেষ্টা করলাম, কতদিন মানে একটা মানুষ জয়েন করলো, জয়েন করার পর কতদিন তাকে দেখতে হবে যে আমি এখানে টিকে থাকতে পারবো কিনা? হোয়াট ইজ দ্য টাইম ফ্রেম? দেখুন, ডিপেন্ড অন দেয়ার ইমিউনিটি, আচ্ছা, কতটা সে সহ্য করবে। কারণ সব থেকে এটা জেনে রাখা ভালো যে সমস্ত বড় বড় আইডিয়ার পেছনে প্রথম বেশ কিছুদিন রিজেকশন সইতে হয়, যে কোনো বিজনেসে। এখন আমরা বলি চিকেন হার্ট নিয়ে বিজনেসে আসা উচিত না, কোনো বড় বিজনেসে আসা উচিত না। আপনাকে ভাবতে হবে আগে যে আমি এই বিজনেসটা যখন কারোর কাছে ওপেন করবো যে আমি করছি, তখন সোসাইটির ম্যাক্সিমাম মানুষই আপনাকে বলবে এটা তোমার দ্বারা হবে না। কেন, যেই আইডিয়াটা সম্বন্ধে যার কোনো ধারণা নেই, সে কিন্তু আগে বলবে আমার ধারণা নেই, মানে এটা কারণই নেই, তুমি এটা পারবে না। তো এই ফেজটা অনেকে পার করতে পারে। এই জন্য আমাদের কথা আছে যে গোল্ডেন 60 ডেজ। যদি কেউ 60 দিন রিজেকশন সয়ে এই বিজনেসে টিকে থাকে তাহলে আগামী 6 বছরও থাকবে। আর আমরা এটাও দেখেছি, যত সাকসেসফুল মানুষরা কিন্তু এই কথাটাই বলে, তাদেরকে প্রথমেই বলা হতো যে তুমি এটা পারবে না, আর তারাই করে দেখিয়েছে, তারাই পেরে দেখিয়েছে। আরেকটা মজার ব্যাপার ম্যাডাম, যারা আজকে আপনাকে বলবে যে তুমি পারবে না, যদি পেরে যায় তারা কিন্তু পুরো 360 ডিগ্রি করে যাবে। তারা বলে আমি জানতাম তুমি পারবে। একদম, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে এই ঘটনা এটাই ঘটেছে। একদম ঠিক তাই। আর যেটা আরেকটা জানার, মানে এই বিজনেসটা এখন চারিদিকে যেটা আনএমপ্লয়মেন্ট করে লোকে, মানে আমি যেটা দেখেছি, বেঙ্গলের কথাই বলছি, অ্যাজ এ বাঙালি আমি বেঙ্গলের কথাই বলছি, চারিদিকে একটা রিউমার থাকে সবসময়, বেঙ্গলে চাকরি নেই, কাজ নেই। আমি আপনার কথার সাথে যদি আমি একমত হই, আজকে মানুষরা চেষ্টা করছে না কেন নেটওয়ার্কিং কোম্পানিতে? একদম ঠিক কথা। যেখানে নিজের বস হওয়া সম্ভব হচ্ছে, সেখানে কেন মুখিয়ে থাকছে মানুষজন যে সরকার আমাকে কখন কি কাজ দেবে? ঠিক, একদম ঠিক। তাই এটা সম্ভব নয়, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বলে না, পৃথিবীর কোনো দেশেই বলতে পারবে না আমি 100% মানুষকে কাজ দিতে পারবো, কেউই বলতে পারবে না। তো আমরা এই অপরচুনিটি গুলো নিচ্ছি না কেন? বন্ধুরা, তোমরা যারা দেখছো, মানে আমার মনে হয় তোমরা ইউথ যারা চাকরির খোঁজ করছো, যারা মনে হচ্ছে কিছুই করা হচ্ছে না, কেন হবে না? এত বড় বড় নেটওয়ার্কিং কোম্পানি আছে যেখানে মিস্টার সাহার মতো মানুষজন আছেন, উনি পথ দেখাচ্ছেন আমাদের, আমরা পথটা নিতে পারবো কিনা সেটা তো আমাদেরকে বেছে নিতে হবে, তাই না? ম্যাডাম, এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় প্যারেন্টিং ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের যত আজকে যদি ইউথদেরকে আপনি অ্যাড্রেস করলেন, বাড়ি থেকেও একটা না পরিবেশ তৈরি হয় ছোটবেলা থেকে, যে চাকরি বাদ দিয়ে আর অন্য কিছু করে যে জীবন জীবিকা করা যায় এবং ভালো করা যায়, এবং ল্যাভিশ লাইফ, গ্ল্যামারাস লাইফ আপনি যেটা বলছিলেন, যতক্ষণ না তারা জানবে, আমার কোথায় মনে হচ্ছে আজকের ডেটে বুঝতে পারছে প্রচুর ইউথ আসছে এবং অনেকে চাকরি করতে চাইছে না। ছোটবেলা থেকে অনেক বাচ্চারাই বলছে আমি বড় হয়ে চাকরি করবো না, কারণ দেখছে তো বাবাকে, বসিংটা চাইছে না। বাবা যখন অফিস থেকে আসছে তখন বাবার সঙ্গে কথা বলার মতো বাবার মুড নেই। দ্বিতীয় দেখছে যে বাবা কতটা স্ট্রেস নিয়ে বাড়িতে আসছে, আর আজকে তো হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে, বাবা মা দুজনকেই পাচ্ছে না, বাচ্চা বড় হয়ে উঠছে, এবং বাচ্চাদের মধ্যে একটা সব থেকে বড় সমস্যা দেখা যাচ্ছে তাদের শাইনেস, তারা অনেক ইলেকট্রনিক গেজেটে অনেক বেশি কমফোর্টেবল, মানুষের সাথে কথা বলাতে কমফোর্টেবল হয়। তো এই যে প্রত্যেকটা পরিবারগুলো
অ্যাকচুয়ালি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো সেখানে যদি চাকরি করে যদি আমার বাবার মতনই অবস্থা হয় কি মায়ের মতো অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট কিছু ভাবি। এটা অলরেডি ভাবছে, এটা কোনো কিছু ভাবছে না। ব্যবসাটা তো নিজের ব্যবসা না, ব্যবসা নিজের ব্যবসা। আর যেটা আমার কি বলে এটা বংশ পরম্পরায় চলতে থাকবে। ঠিক, আমি ঠিক। যেরকম শুনেছি এই হ্যাঁ, মোদি কেয়ারের আপনি ব্যাপারটা। ঠিকই শুনেছেন যে যদি আমি বিজনেসটা করতে গিয়ে হুম, যদি আমার যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আমার পরিবার এই বিজনেসটা তার নামে ট্রান্সফার হয়ে যায়। বাহ। মানে অর্থাৎ আমি যেটা করে গেলাম সেটা নষ্ট হলো না। অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বসে যায়। যেখানে কি বলে সরকারি কোম্পানি পেনশন দিচ্ছে না, Right, right. সেখানে একটা নেটওয়ার্কিং কোম্পানি এই অপরচুনিটিটা একদম। দিচ্ছে, ইটস এ গোল্ডেন আমাদের অপরচুনিটি। ফ্যামিলি ফুললি সিকিউর যে আমাদের অবর্তমানে আমার পরিবার আমি যেটা তৈরি করেছি এম্পায়ারটা সেটাকে মেনটেন করবে বা এগিয়ে নিয়ে যাবে এবং সেই বেনিফিট সে পাবে। বাহ। প্রচুর উদাহরণও আছে আমাদের সঙ্গে। মিস্টার সাহা, মানে এই নেটওয়ার্কিং মানে কোম্পানিতে ধরুন জয়েন করতে চায় এরকম কোনো মানুষ, চাকরি করেছে, হেরে গেছে, ডিমোটিভেটেড, সেটা হাউসওয়াইফ হোক মানে সেলফ এমপ্লয়েড কেউ হোক, কোন বয়সী লোকরা মানে কোন বয়সী মানুষরা এখানে মানে জয়েন করতে ম্যাডাম পারবে আর কি? গভর্নমেন্টের নিয়ম অনুসারে 18 বছর হলেই সে জয়েন করতে পারবে। আর আমি অনেককে দেখেছি, যেমন আমার মায়ের কথা বলছি, আমার কিছু করার প্রয়োজনই ছিল না যেহেতু আমি রয়েছি, কিন্তু ওনার এখন বয়স 67 বাট সি স্টিল ড্রিমিং। এবং এই বছর উনি মোদি কেয়ার থেকে মার্সিডিজ নিচ্ছেন। ওয়াও। আজকে ওনার মার্সিডিজ গাড়িটা ইম্পর্টেন্ট নয়, ওনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে ওনার যারা বন্ধু বা তারা যে ওনার যারা কলিগ একটা সময় যারা একসঙ্গে কর্মক্ষেত্রে ছিলেন তারা প্রত্যেকেই ডিপ্রেশনে চলে গেছে, তারা একাকিত্বে ভুগছে। আর উনি কিন্তু প্রত্যেক দিন কখনো এই গ্রামে, কখনো ওই শহরে, কখনো কাউকে তার কৃতিত্বের জন্য কিছু মালা পরাচ্ছে, কখনো প্রচুর মানুষ তাকে ফুল ছুটছে। তো এই যে লাইফ, এই লাইফটার জন্য কিন্তু উনি পয়সার জন্য নয়, উনি লাইফটার জন্য কিন্তু। আর আজকে ওনাকে শুধু আমার মা বলে নয়, আপনি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দেখবেন 80 বছর, 82 বছর, 85 বছর, 90 বছরের মানুষও কিন্তু বলছে আমি 90 বছরের ইয়াং বয়। ও মাই গড, আমি ভীষণ মানে আপ্লুত হয়ে যাচ্ছি কথাটা বলতে বলতে। একদম 67 ইয়ার্স লেডি, সে আজকে নিজের মানে ইনকামে মার্সিডিজ নিচ্ছেন, তাই তো? মানে হ্যাটস অফ টু হার। মানে অবশ্যই আপনার মতো ছেলে সাথে আছেন, মানে এটাও তো একটা বড় পাওনা ওনার। আমার মতো ছেলের জন্য আমি আপনার কথাটা পুরোটা আমি সরি মেনে নিতে পারলাম না, কারণ হচ্ছে যে ওনার ইচ্ছা শক্তি, ওনার জীবনী শক্তি, উনি কিছু করবে, উনি জীবনের কাছে হার মানবে না, এই মানসিকতাটাই কিন্তু ওনাকে এই জায়গায় তৈরি করেছে। সেটা তো অবশ্যই, উনি না চাইলে পরে তো আপনিও সেটা হয়তো পারতেন না বলে। তো ভাবো মানে স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। বেসিক্যালি শি ইজ 67, রাইট? তো ভীষণ ভালো লাগছে আপনার সাথে কথা বলে, যে এরকম একটা নেটওয়ার্কিং কোম্পানি সম্বন্ধে যে একটা ভীতি ধারণা পুরোটাই মানে ভুল। মানে অনেস্টলি স্পিকিং যারা আজকে এখানে সফল হয়েছে, যার মধ্যে আপনি পড়েন, তো তার কাছ থেকে আমরা শুনছি যখন, তো আমরা ভেবে দেখতেই পারি, রাইট, সেলফ এমপ্লয়েড কি করে হওয়া যায়। একটা মিথ আছে, মানে এটা চালু কথার মধ্যে পড়ে ম্যাক্সিমাম, মানে লোকে জেনারেলি বলে না না আমি এই জিনিসটা আমি ওষুধের দোকানে গিয়ে এই টাকায় পাবো, আমি তাহলে মোদি কেয়ার থেকে বা অমুক কোম্পানি থেকে আমি এটা যখন নিচ্ছি অনেক দাম বেশি পড়ছে। এই যে মানুষের মাইন্ড ব্লকেজ কিনা আমি জানি না, কিন্তু মানুষের মধ্যে এই ধ্যান ধারণাটা আছে যে এটা বোধহয় মার্কেটে 8-10টা জিনিসের সাথে তুলনামূলকভাবে দামটা বেশি। এটা সম্বন্ধে কি বলবেন? দেখুন, এটা মানুষের ধারণা। আর মানুষ কম্পেয়ার করছে মোদি কেয়ারের যে প্রোডাক্টটা, মনে করুন একটা সাবান, মনে করুন ওর দাম 10 টাকা, আমি উনি 9 টাকার সাবান যদি ব্যবহার করে তখন ওনার কাছে দামি লাগছে, কিন্তু 9 টাকার সাবানটা যখন কোনো দোকান থেকে উনি কিনে আনছেন, ওই দোকানে কিন্তু 19 টাকারও সাবান ছিল, তখন কিন্তু বলছেন না বা ভাবছেন না যে দেখো এই দোকানে কিন্তু আরো দামি দামি জিনিস রাখছে। কিন্তু মোদি কেয়ারটা যখন তার কাছে পৌঁছচ্ছে তখন তার দামি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি মোদি কেয়ার দামি প্রোডাক্ট দেন না, মোদি কেয়ার সঠিক প্রাইসে প্রোডাক্টটা দিচ্ছে। আমরা কাউকে বলি না যে আমরা সস্তায় প্রোডাক্ট দিচ্ছি। সমীর মোদিজি, আমাদের লিভিং গড, তাকে আমরা বলি, আমাদের ম্যানেজিং ডিরেক্টর, উনি একটা কথা বলেন, আমার প্রোডাক্টে সব ভালো আছে, দুটো জিনিস নেই। একটা হচ্ছে আমার প্রোডাক্ট নিজে কথা বলতে পারবে না, যে আপনার পরিচিত মানুষকে বলবে যে আমি কতটা ভালো, আর হেঁটে আপনার পরিচিত মানুষের বাড়িতে যেতে পারবে না। এই দুটো কাজ আপনি করিয়ে দিন।
বাকি সে সারা জীবন মোদি কেয়ারের প্রোডাক্ট নেবে, সেই গ্যারান্টিটা আমার। আচ্ছা, মানে এটা আমি কোনো দোকানে পাবো না, আর এটার আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে না। পাবো না, এই দুটো জিনিস পাবো না কিন্তু শুধু। কোয়ালিটি এমন আমি তৈরি করব যেখানে মানুষ বাধ্য হবে বারবার নিতে। আমি একদমই বলছি না, ডিমান্ড করছে না মোদি কেয়ার সস্তা প্রোডাক্ট দিচ্ছে, কারণ আমরা সস্তার পেছনে যাচ্ছি। হুম, কিন্তু আমি এটুকু বলতে পারি, মানুষের যে অর্থ আছে সেটা কষ্টোপার্জিত অর্থ, সেই টাকাটার যেন সঠিক মূল্যায়ন হয়, তার জন্য একটা সেরা প্রোডাক্ট তাকে আমরা দিতে পারছি। প্লাস কারো যদি মনে হয় যে মোদি কেয়ারের প্রোডাক্ট কিনতে তার একটু বেশি পয়সা লাগছে, হুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে কনজিউমারদের জন্য মোদি কেয়ার এখন নানা ধরনের স্কিম আছে, যেখানে সে দেখবে 100 টাকা যদি আগে খরচা হতো, এখন 40 টাকায় সেই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। আচ্ছা। সেই বেনিফিটও আছে যদি আমাদের সাথে বা যে কোনো মোদি কেয়ার কনসালটেন্টের সাথে যদি কেউ যোগাযোগ করে, তারা তাকে সঠিকভাবে বুঝিয়ে দেবে। মিস্টার সাহা, মানে আপনার মতে এই যে ওয়েলনেস প্রোডাক্ট, ওয়েলনেস আজকের সোসাইটি, আজকের দুনিয়া, মানে আমরা যখন চারিদিকে ফিরে তাকাচ্ছি, সবাই দেখছি শরীর সম্বন্ধে ওয়াকিবহাল, চারিদিকে প্রোডাক্ট, সাপ্লিমেন্টস, দিস দ্যাট, হাঁটু নিয়ে ভুগছে মহিলাদের মধ্যে একটা খুব বড় প্রবলেম যেটা হাঁটু ব্যথা। তো এই ওয়েলনেস প্রোডাক্টটা কিরকম আপনাদের কোম্পানিতে, মানে মোদি কেয়ারে কিরকম, মানে সেটা মানে আমাদের ইউথ থেকে আরম্ভ করে 50-60 সকলের দরকার, বিশেষ করে আমি একজন মহিলা যেহেতু, ওই জন্য আমার জানার আগ্রহ বেশি আরো। ম্যাডাম, ওয়েলনেস নিয়ে আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট ওয়েলনেস। আর আমি একটাই কথা আমার বন্ধুদের বলি যে দেখো, এত টাকা তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছো, এত টাকা তোমরা এসআইপি ইনভেস্টমেন্ট করছো, এফডি করছো, এই টাকাগুলো কিন্তু ধরে রেখে দাও আজ থেকে 20 বছর 30 বছর পরে কোনো না কোনো হসপিটালে দেওয়ার জন্য। যদি সেটা না দিতে হয়, তাহলে আজকের ডেটে ওয়েলনেস প্রোডাক্টের দিকে তোমরা একটু নজর দাও। সারা পৃথিবী অলরেডি ওয়েলনেসের দিকে ঝুঁকে গেছে। ইলনেস ইন্ডাস্ট্রি বাড়ছিল, কিন্তু আজকে ওয়েলনেস ইন্ডাস্ট্রি বাড়াতে ইলনেস ইন্ডাস্ট্রি কিন্তু একটা জায়গায় স্ট্যাক হয়ে যাচ্ছে। এখান থেকে বুঝে নেওয়া দরকার আছে, শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাব, কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে ওয়াইফকে বা বাবা মাকে অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে যেতে কজনের ভালো লাগবে? এই জায়গাটা থেকে যদি বাঁচতে হয়, তাহলে ওয়েলনেস প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতেই হবে। এখানে তো ডিটেলস বলা সম্ভব নয় একদম। কিন্তু আপনারা আমাদের যোগাযোগ করবেন, আপনারা কি করে সুস্থ থাকবেন সেই জায়গাটা আমি আপনাদেরকে সেই রাস্তা বলবো। নাইস, মানে আমরাও তাহলে দেখতে পাচ্ছি মোদি কেয়ার আমাদেরকে, যাতে আমাদের হসপিটালে যেতে কম হয়। একদমই তাই। শরীর অসুস্থ হলে তো আলাদা জিনিস, কিন্তু আমরা যাতে সুস্থ থাকতে পারি সেটার জন্য আপনি তো আছেন, তো আমরা আপনাদের কাছে গাইডেন্স পেতেই পারি, রাইট? অবশ্যই। আর আগামী যেটা নেটওয়ার্কিং বিজনেস সম্বন্ধে আমরা কথা বলতে গিয়ে এটা সবার প্রথমে জানা দরকার, মানে ধরুন আজকে আমি একজন সাকসেসফুল মোদি কেয়ারে কথা, অ্যাজ ফর এক্সাম্পল, আগামী 10 বছর এই নেটওয়ার্ক বিজনেস ঠিক কোথায় যেতে পারে, আমরা কিভাবে দেখতে পারি মিস্টার শাহ? আগামী 10 বছর ভারতবর্ষের জন্য ভীষণ ভালো মার্কেট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তার কারণটা হচ্ছে একটাই, যে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ সফল যে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, সেটা প্রকাশ পাচ্ছে। আর তার জন্য 30টা বছর গেছে। এই যে এত টেস্টিমনিজ তৈরি হয়েছে, এখন গলিতে গলিতে মানুষ কেউ বিদেশে যাচ্ছে, কেউ নিজের গাড়ি কিনেছে, কেউ ফ্যামিলি চালাচ্ছে, কেউ বাড়ি করেছে, বাচ্চাদের স্বপ্ন education পূরণ এর জন্য। হচ্ছে এই বেসিক্যালি। যে স্বপ্ন পূরণগুলো হচ্ছে, সেগুলো আজকে সামনে এসছে সবে। একদম। এবার এগুলোকে দেখে কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু মোটিভেটেড হচ্ছে। তাই আগামী 10 বছর নয়, আগামী 20 থেকে 25 বছর বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর জন্য সব থেকে বড় মার্কেট হচ্ছে ভারতবর্ষ। বিরাট বড় হচ্ছে। ওয়াও, আর অনেকে তো বিদেশ যাত্রা করছে মুহুর্মুহু, আমি যেটা জানতে পারছি। হ্যাঁ, তাহলে মানুষের স্বপ্ন পূরণের জায়গা, নিজের গাড়ি কেনার, মার্সিডিজ কেনার, কত মানুষের কত স্বপ্ন থাকে, সবকিছু পূরণ করছে আজকে আমাদের নেটওয়ার্ক কোম্পানি, মানে আমাদের মোদি কেয়ারের মতো এরকম একটা ব্র্যান্ড। সুতরাং অনেক কিছু জানলাম মিস্টার সাহা আপনার কাছ থেকে, এবং আমি ভীষণ মানে এক্সাইটেড। আমার তো মনে হচ্ছে আমি নিজেই জয়েন করি বোধহয়, প্লিজ ওয়েলকাম। কারণ অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র আমি তো অনেক কিছুই করি। তো আরেকটা যেটা ভীষণ অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করব ভাবছি, আমরা সবাই জানি যে আমরা আপনার সাকসেস স্টোরিটা শুনলাম, যে এতদিন আপনি কিভাবে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন এরকম একটা ব্র্যান্ডের মানে লিডার হয়ে। আমরা মহিলারা বিশেষ করে বলে থাকি, একজন সাকসেসফুল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, বা একজন সাকসেসফুল মহিলার পেছনে একজন পুরুষের হাত থাকে। আমার জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে, এরকম সাকসেসফুল মানুষের পেছনে কোন নারীর হাত আছে? দেখুন, প্রথমত আমি বলবো যে আমার মায়ের নামটাই নেব, কারণ আমার মা মিসেস বুলা সাহা। আমি যখন 2016-তে স্টার্ট করি, তখন মা যদি ওই সময় আমাকে সেই ভরসাটা না দিত, যত আমিও করব, আমরা একই সঙ্গে মা ছেলে করবো, তো সেই জোরটা আমি পেতাম না।
আর প্রতিনিয়ত, কারণ নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। হুম। যত দিন যাবে অনেক বড় টিম হবে, হুম, অর্গানাইজেশন অনেক বড়, অনেক অর্গানাইজেশন মানেই হচ্ছে নানা ধরনের ছোট বড় সমস্যা, হুম, সেগুলোকে খুব সফটলি হ্যান্ডেল করতে হয়। হুম। তার জন্য আমাকে যদি সব থেকে বেশি গাইড করে সেটা হচ্ছে আমার মিসেস Wow! সোমা। তো সোমা না থাকলে ইট ওয়াজ ইম্পসিবল টু মি যে এই জায়গায় আসা। Wow! এবং ওর সব থেকে বড় রোল, যেটা আমি সবাইকে বলবো, যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে হয় ফ্যামিলিকে নিয়ে করুন। যদি আপনি মহিলা হন, হাজবেন্ডকে সঙ্গে নিয়ে করুন। যদি আপনি হাজবেন্ড হন, ওয়াইফকে নিয়ে করুন। কারণ এটা কাপল বিজনেস, ফ্যামিলি বিজনেস। বাহ! কারণ আমরা বিজনেসটাকে ডেভেলপ করি, আর ফ্যামিলি কি করে, রিলেশনটাকে ডেভেলপ করে। Relation is the most important thing in networking business. এক্স্যাক্টলি, ইটস আ রিলেশন মার্কেটিং। Relation marketing. মানে আমার খুব ভালো লাগছে আজকে এই কথাটা বলতে, যে আজকে মিস্টার সাহা মানে উইথ প্রাইড বলতে পারছেন যে আমার সাথে আমার মা, আমার ওয়াইফ দুজনে আমার সাথে ছিলেন, বা ওয়াইফ আমার সাথে আছেন প্রতিটি মুহূর্তে, আমার প্রতিটি কাজের মধ্যে। রিয়েলি এরকম যদি একটা ফ্যামিলি বন্ডিং থাকে, সেই মানুষটা সাকসেসফুল হতে বাধ্য, রাইট? তার যেতে যেতে আমাদের অনুষ্ঠান অনেকটা শেষের পথে। একটা জিনিস জিজ্ঞেস করতেই হয় মিস্টার সাহা, আজকে আগামী দিনে মানে আজকের ডেটে ধরুন, আজকে সমাজে ডিজিটাল দুনিয়া, মানে প্রতিটি বাচ্চার হাতে, আপনি যেটা বলছিলেন, মানে বাড়ি থেকে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। সেহেতু আজকের ইউথ না ভীষণভাবে গিভ আপ করে দিচ্ছে সবকিছুতে, মানে একটুতেই হেরে যাওয়া, একটুতেই। এই রিসেন্টলি, মানে আমি এটা অন ক্যামেরা বলছি, রিসেন্টলি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছেন একটি অভিনেত্রী বিয়ের পর সে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে। কেন এত তাড়াতাড়ি ভেঙে যাওয়ার যে প্রবণতা সোসাইটিতে? একজন সাকসেসফুল মানুষ হিসেবে আপনি জানেন দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। এই ইউথকে আপনার একটা কি মেসেজ? দেখুন, আমি সবাইকে বলবো, বিশেষ করে ছোটরা যারা আছো, আজকে তোমাদের কাছে অনেক বেশি অপরচুনিটি আছে। এটা একটা জায়গায় অপরচুনিটি, বা এটা আবার দুর্ভাগ্যও বটে। আমরা পার্টিকুলারলি কোনো একটা জায়গায় ফোকাস থাকতে পারছি না। সবকিছুই ভালো, নেটওয়ার্ক মার্কেটিং শুধু নয়, যে কোনো, তুমি কম্পিউটার কোর্স করছো বা তুমি পড়াশোনা করছো, MBA করছো, যাই করো না কেন, তুমি যেটা করছো সেটাতে ফোকাস থাকো। অন্য কাউকে দেখে মোটিভেট হতে যেও না যে আমি যেটা করছিলাম এটা ছেড়ে দিয়ে আমি সেটা করছি। দু নম্বর কথা হচ্ছে, এটা আমার পেরেন্টদের জন্যই বলা, সেটা হচ্ছে ছোটবেলা থেকে না একটা গোল সেট করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। যার গোল নেই সে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যে রাস্তায় যাচ্ছি, আমার যদি সঠিক স্ট্রং গোল না থাকে, কি করতে চাই, আজকে বেসিক্যালি কি করতে চাই, এই জায়গাটারই অভাব। একদম কেউ যদি ফোকাস থাকে সে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবে না, গিভ আপ করবে না। ঠিক করতে পারছে ঠিক না করতে কোনটা পারছে করবে না। না। মানে আমি কারোরটা দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি, কারো মতো করে হতে হবে, ওর ছেলে ডাক্তারি হচ্ছে, ওর ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, তার বাইরে যে এত বড় দুনিয়া আছে, মানুষ মানে সেই জিনিসটা থেকে, মানে একদম। প্যারেন্টসদেরকে একটু গাইড করতে হবে, রাইট? তো আমাদের অনুষ্ঠান শেষের পথে, আমরা আরো অনেক শুভেচ্ছা রইলো আপনাকে। আমরা আরো অনেক উঁচু জায়গায় আপনাকে আরো দেখতে চাই, এবং আমি কিন্তু জয়েন করছি হ্যাঁ, শিগগিরই। হ্যাঁ, আপনাকে অনেক অনেক অ্যাট লিস্ট ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে শুরু করছি। আমিও আপনাকে সেটাই বলবো। হ্যাঁ, thank you so much. থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আমরা শুধু আপনাকে ইনভাইট করার জন্য আপনি থ্যাংক ইউ বলছেন, কিন্তু আপনাকে থ্যাংক ইউ। এই রকম আজকে সোসাইটিতে এই রকম আপনি কিছু ক্লু দিলেন, যেখানে ইউথরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার এত বড় অপরচুনিটি ওপেন হয়ে আছে। থ্যাংক ইউ সো Thank মাচ you so মিস্টার much. সাহা। আপনারা দেখতে থাকুন এই কাপ অফ চা উইথ অরুণিমা, মিস্টার রাজা সাহার সাকসেস স্টোরি। আপনারা দেখতে একেবারেই ভুলবেন না, এবং আমাদের অনুষ্ঠানের নিচে কিন্তু ওনার অফিসের নাম্বার দেওয়া থাকবে। যারা আপনার মনে করেন নিজেদের কেরিয়ার নেটওয়ার্কিং এর সাথে জুড়বেন, তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক সকলের, আর সবাই খুব সুস্থ থাকুক, তাই তো? একদম, সবাই সুস্থ থাকুন। অ্যান্ড বিলিভ ইন কর্মা। থ্যাংক ইউ সো মাচ। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.